হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতিরা যখন নামাজের জন্য উজু করে তখন তাদের হাতের পানি ঝরার সময় তাদের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিন। আমিন আমিন। মিথ্যা হতে দূরে থাকো, কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয়। কম হাসো, কম খাও, কম কথা বলো, ইবাদতের সমতুল্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে কখনো যেতে পারবে না। মুসলিম শরীফ। যে মহিলা বিসমিল্লাহ বলে খাবার প্রস্তুত করে আল্লাহ তাআলা সেই খাবারের মধ্যে এত বরকত দেয়, একথা বলেছে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সকল বোনদের কাছে এই বার্তাটি পৌঁছিয়ে দিন। ডান হাতে কেন ঘড়ি পরব আমরা আর বাম হাতে কেন পরব না, এটি সম্পূর্ণ জেনে নিন। কাফিরদের প্রচারিত নিয়ম হচ্ছে বাম হাতে ঘড়ি পরা, আর আমরা এই অভ্যাসে তাদের বিরোধিতা করার জন্য শরীয়তে এক বিরাট অধ্যায় পাচ্ছি। তাই ডান হাতে ঘড়ি পরলে যেমন ডান দিক থেকে কাজ শুরু করার অনুমতি বাস্তবায়ন করা হবে, তেমনি কাফিরদের বিরোধিতা করার মূল নীতিও বাস্তবায়ন করা হবে। তাহলে আমরা কোন হাতে ঘড়ি পরব? শিক্ষাটা ছড়িয়ে দাও সমস্ত মুসলমানদের কাছে। আল্লাহর কাছে সবচেয়ে বড় উত্তম ইবাদত হচ্ছে নামাজ। তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে, একথা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে, এবং আশ্রয় চাইছি পুরুষত্বা থেকে, আর আশ্রয় চাইছি বার্ধক্যের চরম পর্যায় থেকে, দুনিয়ার ফিতনা ও ফাসাদ ও কবরের আযাব হতে। সহিহ বুখারী। চোখে পানি চলে আসার মতো আল্লাহর কিছু কথা। আমি কি তোমার রব নই? তাহলে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? এই দুনিয়া কি তোমায় আমার চেয়ে বেশি প্রিয়? আমি যে তোমার অনেক ভালোবেসে সৃষ্টি করেছি, তুমি কি দেখো না? প্রতিদিন তোমার গুনাহগুলো আমার কাছে পৌঁছে যায়, তারপরও আমি তোমার রিজিক বন্ধ করি না, বরং আমি প্রতিদিন তোমার জন্য তা সহজ করে দিই। আলহামদুলিল্লাহ। গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়, আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। দিনের আলোতে রিজিক তালাশ করো, আর রাতের আধারে তাকে তালাশ করো যিনি তোমাকে রিজিক দেয়, একথা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কখনো মনে অহংকার চলে আসে তাহলে একটা বার কবরস্থান থেকে ঘুরে আসো। সেখানে তোমার থেকেও সুন্দর, ধনী এবং জ্ঞানী মানুষ শুয়ে আছে। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল, তবে তার শেষ পরিণত তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তাই বেশি অহংকার ভালো নয়। রিজিক কখন বাড়ে জানেন? যখন আপনি গোপনে দান করবেন তখন রিজিক বাড়বে। যখন আপনি অন্যের জন্য ভালো চাইবেন আপনার রিজিক বাড়বে। যখন আপনি ফজরের সময় জেগে থাকবেন আপনার রিজিক বাড়বে। বেশি বেশি ইস্তেগফার করলে আপনার রিজিক বাড়বে। আল্লাহ কাউকে ভুলে যায় না। সবর করুন, দেখবেন আপনি ভালো পথে থাকলে রিজিকের দরজা খুলবেই ইনশাআল্লাহ। সেজদায় মুখ চেপে কাঁদছেন, আরও একটু কাঁদুন। তবুও রবের উপর থেকে কখনো আশা হারাবেন না। ভাবছেন আপনার ডাকে আল্লাহ সাড়া দিচ্ছে না, হতে পারে তিনি আপনার কণ্ঠ ক্লান্তকে অসহায় ডাক শুনতে খুব পছন্দ করেন। অচিরেই তিনি আপনার সব দোয়াগুলো বাস্তবে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ।